আজকে দেশনেত্রী বেগম খালেদাকে আটক করে রাখার এটা অন্যতম প্রধান কারণ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং গণতন্ত্র এ দুটোকে আলাদা করে দেখা যায় না। আজকে এই আওয়ামী লীগ এরা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, জনগণের সঙ্গে এদের কোনো সম্পর্ক নাই, যে কারণে তারা একটা ভিন্ন রাস্তায় চলেছে। সে রাস্তাটা হচ্ছে এই যেমন করে হোক একটা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে, কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করে তারা ক্ষমতায় বসে থাকবে অ্যাট এনি কস্ট। আমরা জানি যে আওয়ামী লীগ যখন ইতিপূর্ব ক্ষমতায় ছিল, সেই 1971 সাল থেকে 75 সাল পর্যন্ত, তখনও তারা একদলীয় শাসনমত বাকশাল প্রতিষ্ঠা করেছিল। আর আজকে তারা ভিন্ন চেহারায় একটু ছদ্মবেশ ধারণ করে গণতন্ত্রের কথা বলে তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। আমরা লক্ষ্য করে দেখুন যে এই গণতন্ত্রকে ধ্বংস করতে গিয়ে তারা নির্বাচনকে ধ্বংস করেছে এবং দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, প্রশাসনকে পুরো দলীয়করণ করেছে। এমন কোনো প্রতিষ্ঠান বাকি নেই গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করেনি। এই আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে বাংলাদেশ ততই আরো দ্রুত রসাতলে যাবে। এই বিষয়গুলোকে যদি আমরা দেখি এবং হিসাব করি, তাহলে আমরা দেখব যে আর একটা দিন আওয়ামী লীগের ক্ষমতায় থাকা উচিত নয়। তাই প্রিয় সহকর্মীবৃন্দ, বন্ধুগণ, আজকে কথা বেশি বলার প্রয়োজন নেই। আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে একটা স্পাদৃঢ় ঐক্য গড়ে তোলা এবং সেই ঐক্যের মধ্য দিয়ে আন্দোলনকে আরো বেগবান করা, আরো শক্তিশালী করা এবং এদেরকে রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করা। আমরা জানি যে আজকে এই সরকার ক্ষমতায় যতদিন থাকবে আমাদের স্বাধীনতা থাকবে না, আমাদের সার্বভৌমত্ব থাকবে না, আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। এমন একটা বিষয় নাই যা এখানে আজকে ধ্বংস হয়ে যায়নি। আপনি দেখুন আজকে বিভিন্ন জায়গায় যাচ্ছে গিয়ে আপনার ভারত সম্পর্কের নাম করে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে এই কথা বলে সে বিভিন্ন আমাদের দেশকে বিক্রি করে দিচ্ছে। তিস্তা নদীর পানি আমরা পাই না, ফারাক্কার পানি আমরা পাই না, 154টা নদীর পানি আমাদেরকে দেওয়া হচ্ছে, অথচ তাদের কাছে এখানে স্থায়ীভাবে রেল লাইনের যোগাযোগ, কানেক্টিভিটি, অন্যান্য বিষয়গুলো সব দিয়ে দেওয়া হচ্ছে। এটা এই সরকারের সম্পূর্ণ ব্যর্থতা। আজকে সেই কারণেই এইটাকে আলাদা করে বিচ্ছিন্ন দেখার কারণ নেই। দেশনেত্রীর মুক্তি, এই দেশের মুক্তি, গণতন্ত্রের মুক্তি, সব কিছুতে মূলে একটা আছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে যদি আমরা সরাতে পারি তাহলে সমস্ত বিষয়গুলোকে আমরা ফিরিয়ে আনতে পারবো। আসুন আসুন আমরা সেই লক্ষ্যে কাজ করি। ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, তাহলে কেউ আমাদেরকে পরাজিত করতে পারবে না। চূড়ান্ত আন্দোলনে পর্যবেসিত করতে হবে, এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ দেশনেত্রীর মুক্তির সঙ্গে এদেশের আপামর জনসাধারণের, এদেশের সাধারণ মানুষের মুক্তির এবং গণতন্ত্রের সঙ্গে সম্পর্ক নিহিত রয়েছে। দেশনেত্রীর মুক্তি ছাড়া এদেশে মানুষের গণতান্ত্রিক মুক্তি কখনো হবে না। আজকের দেশে যে অবস্থা, এই অবস্থায় মানুষের কোনো কথাই এই সরকার কর্ণপাত করছে না। তারা তাদের মতো করে চলছে, তাদের মতো করে কথা বলছে। জনগণের ভাষা তারা বোঝে না, আমরা তাদের ভাষা বুঝতে পারি না। সুতরাং আমরা বাংলায় কথা বলি, বাংলা মানুষ সকল সময় প্রতিবাদে বিশ্বাসী, পরাধীনতায় বিশ্বাসী নয়। এই কথা আমাদের মনে রাখতে হবে। এই কথা মনে রেখে নিজেকে সকল সময়ের জন্য স্বাধীন মুক্ত রাখার জন্য, দেশকে স্বাধীন সার্বভৌমত্ব রাখার জন্য আজকে আমি সবাইকে আহ্বান জানাবো। আমার বক্তব্য শেষ করছি। দক্ষিণের এবং উত্তরের প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে তো আমরা দোয়া চাইব আল্লাহর কাছে, দোয়া চাইব আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন অতি দ্রুত সুস্থ হয়ে উঠে আমাদের মাঝে আসতে পারেন। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করেছি এবং এটা আমাদের জন্য একটা বড় দুঃখের কথা যে আজকে প্রায় 7-8 বছর হতে চলেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে রয়েছেন, বন্দী অবস্থায় রয়েছেন, যে আমরা তাকে এখনো মুক্ত করতে পারিনি। তার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে এখন বাংলাদেশে যে শাসক আওয়ামী লীগ, তারা পুরোপুরি একটা ফ্যাসিবাদের সরকার প্রতিষ্ঠা করেছে।
এখানে তারা জনগণকে কোনো মূল্য দেয় না, জনগণের যে সমস্ত দাবি সেগুলোকে তারা কোনো মূল্য দেয় না, গণতন্ত্রে তারা বিশ্বাস করে না, প্রথম থেকেই তারা কখনো গণতন্ত্রে বিশ্বাস করেনি। আজকে সেই কারণেই